শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বগল্পের শুরুতেই দেখা যায় তেজ হাসপাতাল থেকে রিপোর্ট আনতে চাইছে, কিন্তু সুধা তাকে থামিয়ে দেয়। কারণ আজ বাড়িতে পুজোর আয়োজন চলছে। সুধা বলে, এই মুহূর্তে তোমার থাকা দরকার। কিন্তু তেজ দৃঢ়ভাবে জবাব দেয়, দায়িত্বটা আমার, তাই কাজ আমাকেই শেষ করতে হবে। ঠিক তখন ঝিনুক এগিয়ে এসে বলে, জামাইবাবু, হয়তো এবার আপনার 5 বছরের আগের ভুলটা প্রমাণসহ প্রকাশ পাবে। তেজ অবাক হয়ে শোনে। পরের দৃশ্যে পুজোমণ্ডপ। সুধা তার এক বান্ধবীর সাথে আয়োজন নিয়ে ব্যস্ত। সেই সময় তেজ এসে জানতে চায়, সব প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু মূর্তি কোথায়, কবে আসবে? সুধা বলে, সে মূর্তি অর্ডার করেনি। কথাটা শুনে চমকে যায় তেজ। এমন সময় ঈশিকা উপস্থিত হয়। সে বলে, সুধা ইচ্ছে করেই এটা করেছে, পুরনো শোধ নেবার জন্য। তেজ হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি তো জেল থেকে বেরোলে কেমন করে? ঈশিকা জানায়, আমার বাবা জামিন করিয়ে এনেছে। আর একটা কথা মনে রেখো, আমি এখন তেজ বেকারির নতুন মুখ। আমাকে এখানে থাকতেই হবে। তেজ রেগে গিয়ে বলে, আমি তোমাকে এখানে দেখতে চাই না। ঝিনুক এসে ঈশিকাকে সরিয়ে নেয়। ঈশিকা আবারও সামনে আসতে চাইলে হঠাৎ কিয়া এসে সুধার সাথে ধাক্কা খায়, আর সুধা গিয়ে পড়ে তেজের বুকে। কিছুক্ষণ তাদের চোখাচোখি হয়। পরে সুধা শান্তভাবে বলে, মূর্তি সময় মতোই আসবে। এদিকে কানুনবালা তার পরিবারকে নিয়ে মণ্ডপে হাজির হয়। সাজানো প্যান্ডেল দেখে প্রশংসায় ভরে ওঠে। কিন্তু সে খেয়াল করে মূর্তি এখনও আসেনি। তেজকে জিজ্ঞেস করলে তেজ বলে, দায়িত্ব তো সুধা নিয়েছে, আশা করি সে ঠিক সামলে নেবে। ঠিক সেই সময় আবার ঈশিকা সামনে এসে বলে, দেখছ তো, আমি ঠিকই বলেছিলাম, সুধা প্রতিশোধ নিতে চাইছে, সেই ইচ্ছে করেই মূর্তি আনিনি। তেজ প্রতিবাদ করে ঈশিকাকে চুপ করায়। এরপর পুরোহিত এসে মূর্তির খোঁজ চান। কাননবালা সুধাকে খুঁজে বেড়ালেও কোথাও দেখা যায় না। তার মধ্যেই মণ্ডপে আসে দুজন বিচারক। তারা শয্যা দেখে প্রশংসা পড়ে, কিন্তু মূর্তি না দেখে বলে, এভাবে অসম্পূর্ণ থাকলে আপনাদের অযোগ্য ঘোষণা করতে হবে। হঠাৎ সবার চোখের সামনে মূর্তির পর্দা সরে যায়। দেখা যায় ফুল দিয়ে সাজানো সুন্দর গণেশ মূর্তি সেখানে রাখা আছে। সঙ্গে সঙ্গে সুধা, তরি, জ্যোৎস্না আর ঝিনুক মিলে নৃত্য পরিবেশন করে। পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। পরে সুধা প্রদীপ তুলে দেয় কাননবালার হাতে আরতি করার জন্য। কাননবালা প্রশংসা করে বলে, আমি জানতাম তুমি দায়িত্ব নিলে সব ঠিকঠাকই হবে। শেষে আরতি সম্পন্ন হলে কাননবালা ঘোষণা করে, আজ থেকে গণেশ পুজোর যাবতীয় দায়িত্ব তোমার হাতে দিলাম। এই কথায় সুধা চমকে যায়। তার মনে পড়ে যায় সেই সময়ের কথা, যখন কাননবালা তাকে পুজো মণ্ডপেও ঢুকতে দিত না। এবার কাননবালা নিজেই ভুল স্বীকার করে বলে, ভুল তো মানুষেরই হয়, আমিও করেছি। সুধার চোখ ভিজে ওঠে, আর চারপাশে আনন্দের আবহ তৈরি হয়।